বন্ধুরা, আমার ছাদ বাগান থেকে সকলকে নমস্কার। আজ আমি আপনাদেরকে দেখাবো নতুন আম গাছ কিভাবে পটিং করবেন। কি কি ভাইটাল জিনিস দেখতে হবে। প্রথমে হচ্ছে সয়েল মিক্স। সয়েল মিক্সটা একদম পারফেক্ট করতে হবে আম গাছের জন্য। আর হচ্ছে টপ সিলেকশন। আমি আজকে এই আম গাছটা পটিং করব। এই আম গাছটার নাম হচ্ছে থাই কাটিমান। এটা বছরে 3বার মুকুল আসে। এটা আর একটা গুণ হলো এর আম গাছটার আম কাঁচাও মিষ্টি, পাকাও মিষ্টি। সাইজে 250 থেকে 300 গ্রাম পর্যন্ত হয়। কি কি জিনিস আপনাকে ভাইটালি দেখতে হবে। প্রথম কথা, আম গাছ পটিং যে কোনো সয়েলে পটিং করা যায়। যদি খুব এঁটেল মাটি হয় তাহলে তার সঙ্গে অল্প বালি মিশিয়ে নেবেন, 10 থেকে 20% বালি মিশিয়ে নেবেন। একদম বাগানের ওপরের লেয়ারের মাটি, যেখানে মানে জংলি ঘাস পাতা গাছ বেশি হয়ে আছে, সেই মাটিটা যদি ইউজ করতে পারেন সেটা সব থেকে ভালো হবে। মাটির সঙ্গে কোনো রকম ফার্টিলাইজার ইউজ না করলে ভালো হয়। বন্ধুরা, এই মাটির সঙ্গে কোনো অবস্থাতে গোবর এবং নিমখোল ব্যবহার করা যাবে না। ওটায় নাইট্রোজেন পরিমাণ অনেক বেশি থাকে, এটা গাছের ক্ষতি করবে। বন্ধুরা, ব্যবহার করার আগে মাটিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এবং ডেলা ডেলা থাকলেও কোনো ক্ষতি নেই। আম গাছ কখনো প্রথম পটিং বড় পটে করতে নেই। বড় পটে করলে কি হবে, আম গাছের শিকড় একটু ধীরে বৃদ্ধি হয়। আপনি যখন খাবার অ্যাপ্লাই করবেন কি হবে, ও খাবার অতটা নিতে পারবেন না। জল যখন দেবেন, জল অতটা নিতে পারবে না। ও কি হবে, খাবার এবং জল দুটোই পরিমাণ মতো না, মানে টবে যতটা দেয়া হয়েছে ততটা না নিতে পেরে ও আস্তে 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 মরে যাবে। এই জন্যে যখনই নতুন আম গাছ পটিং করবেন, আপনারা চেষ্টা করবেন প্রথম পটিংটা ছোট পটে করতে। ছোট পটে করলে কি হবে, ও যেরকম জল দেবেন জলটা ঠিক মতো নেবে, সারটাও খাবারটাও ঠিক মতো নিয়ে নেবে। আমি এই আম গাছটা পটিং করার জন্য আমি এই 8 ইঞ্চি পটই ইউজ করব। এই যে আম গাছ দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো আম গাছকে আজকে আমি পটিং করব। দুটো ভ্যারাইটির নামই হচ্ছে কাটিমান। দেখুন স্টিকারে লেখা আছে। এই দুটো আম গাছকে পটিং করতে আমি নিয়েছি বালি 20% আর বাগানের শুকনো মাটি 80%। এ দুটোকে ভালো করে মিক্স করে সেটাই আমি ইউজ করব। এই গার্ডেন সয়েল আমি মেশাবো, বাগানের মাটি। বন্ধুরা, এই মাটিটা কিন্তু ভালো করে শুকিয়ে নিয়ে তারপরেই কিন্তু ব্যবহার করতে পারবেন। ভালো করে শুকিয়ে নিলে কি হয়, যত রকম জার্ম থাকবে মাটিতে সেগুলো নষ্ট হয়ে যাবে, গাছকে কোনো ক্ষতি করতে পারবে না। আর মাটির সঙ্গে কিছুটা আমি বালি মেশালাম কেন, কারণ মাটিটা এঁটেল মাটিতে বসালেও কিন্তু খুব একটা আম গাছ ক্ষতি হয় না, কিন্তু একটুখানি বালি মিশিয়ে দিলে মাটিটা ভালো হবে, গাছটা তাড়াতাড়ি বাড়বে, বৃদ্ধি পাবে। আমি এই আম গাছটাকে মরে যাওয়া থেকে বাঁচানোর জন্যে 8 ইঞ্চি পটে বসাবো। আমি নিচের হোলটা টপ ভাঙা দিয়ে কলামকুচি দিয়ে বন্ধ করলাম। বন্ধ করে এখন বালি আর মাটি যেটা আমি মিক্স করেছি, বন্ধুরা আরেকটা জিনিস দেখুন, ডেলাগুলো কিন্তু ভাঙেনি, যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছে। আপনারা এইভাবেই বসাবেন, তাতে কি হবে, গাছটা ইজিলি শেকড় বৃদ্ধি করতে পারবে, তাড়াতাড়ি বড় হবে। এই টবে দুটো হোল আছে, এখানে আর একটা আছে, এটাও বন্ধ করে দিলাম। এখন এই টবটায় মাটি দিয়ে দেবো। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই,
আমি কিন্তু এই মাটির সঙ্গে কিছু মিক্স করিনি। আম গাছের খুব বেশি খাবারের প্রয়োজন হয় না, জাস্ট মাটিতেই কিন্তু আমি বসালাম। ম্যাক্সিমাম হলে কি করবেন, একটু ফুরাডন দিতে পারেন কয়েক দানা, এছাড়া আর কিছু দেওয়ার প্রয়োজন কিন্তু নেই। এই প্যাকেটটা হাতেই ছিঁড়ে যাবে। পলিথিন প্যাকেট থাকলে সেটা অতটা শেকড় কিন্তু লাগে না। গাছের ওপরে কিছুটা শ্যাওলা রয়েছে, আমি একটু ভেঙে দিলাম। বন্ধুরা একটা জিনিস দেখুন, আম গাছের শেকড়গুলো দেখুন কালো কালো, কিন্তু এটা নার্সারি থেকে আনা, মনে হচ্ছে অনেক পুরনো গাছ। দেখুন এর শেকড় ভর্তি হয়ে গেছে। আম গাছের শেকড় কিন্তু কালোই থাকে। দেখুন এখন কি করব, কিছুটা মাটি আমি দিয়েছি। প্রথমে আম গাছটা সোজা করে বসাতে হবে। এখানে যদি ব্যাকা থাকে সেটাকে ইগনোর করবেন, সেটাকে ইগনোর করে আপনি যতটা সম্ভব সোজা করে বসাবেন। বন্ধুরা এই থাই কাটিমান, এই ভ্যারাইটিটা কিন্তু থাই কাটিমান আম গাছ। এটাকে পটিং করা হয়ে গেল। এখন এটাকে আমি জল দিয়ে যে কোনো জায়গায় রেখে দেব। আর বন্ধুরা আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যে কোনো গাছ নতুন করে যখন পটিং করবেন আপনারা অবশ্যই বিকেলবেলা পটিং করবেন। কিছুটা হলেও এর শিকড়ে কিছুটা আঘাত লাগে, ও কিন্তু এই রাতের মধ্যে সানলাইট পাবে না, ও কিন্তু অনেকটা সেট হয়ে যাবে। ওই জন্যে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন বিকেলে পটিং করার। এইভাবে এই আর একটা আছে, এটাও থাই কাটিমান গাছ। এটাকেও আমি ঠিক একইভাবে পটিং করব। আর বন্ধুরা এ বছরে 3 বার হয়। আপনি যদি 3 থেকে 4টি গাছ আপনার ছাদ বাগানে বা বাড়ির মাটিতে লাগান, আপনি কিন্তু 365 দিনই এটা থেকে আম পেতে পারেন। বন্ধুরা আজ এ পর্যন্ত।